বাড়ছে মানুষ, বাড়ছে চাহিদা, আর পাল্লা দিয়ে বাড়ছে দূষণ। সম্পদ সীমিত, তবু থেমে নেই সভ্যতা আর জীবনযাত্রার উন্নয়নের নামে প্রকৃতির স্বাভাবিক অবস্থা নিঃশেষের অবিরাম প্রক্রিয়া। বিপর্যস্ত প্রকৃতির রুদ্রমূর্তি তীব্রতর হয়ে উঠছে সমান তালে, পাল্টা আঘাত আসছে সভ্যতার উপর। মহাতাণ্ডব সিডরের হুমকিতে উপকূলের কয়েক লাখ মানুষের অস্তিত্ব। নিজে দুমড়ে মুচড়ে গিয়ে সুন্দরবন সেদিন দেখিয়েছে মানুষের প্রাণ আর সম্পদ রক্ষায় এখনও মানুষের সবচাইতে অকৃত্রিম আশ্রয়ের নাম প্রকৃতি, আর তার সবচেয়ে অপরিহার্য অংশ বন কিংবা বনভূমি। গোটা পৃথিবীর প্রায় 160 কোটি মানুষের মতো বাংলাদেশেও অন্তত 2 কোটি মানুষের জীবন আর জীবিকার উৎস বন। ক্রমবর্ধমান নগরায়ন, শিল্পায়ন, আবাসনের চাহিদা আর মানুষের বাড়তে থাকা লোভের মুখে দিন দিন কমছে বনভূমি, বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ, ক্রমাগত বিপন্ন হয়ে উঠছে প্রাণ, সম্পদ আর সভ্যতা। ভারসাম্য রক্ষায় প্রয়োজনীয় 25 ভাগের বিপরীতে 17.60% বনভূমি নিয়ে পরিবেশ বিপর্যয়ের হুমকিতে থাকা দেশগুলোর তালিকার শীর্ষ নাম বাংলাদেশ। বাংলাদেশের জনসংখ্যার যে ঘনত্ব পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ ঘনত্ব বেশি। এছাড়া এখানে এই ঘনত্বের কারণে নগরায়ন এবং শিল্পায়ন ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে ঢাকা অঞ্চল এবং চট্টগ্রাম অঞ্চলের এই সমস্ত জায়গায় যেভাবে শিল্পায়ন এবং নগরায়ন হয়েছে, এদের বনভূমি সংকুচিত হয়ে যাচ্ছে। বনভূমির মধ্যে মধ্যে যে ব্যক্তি মালিকানাধীন ভূমি রয়েছে, যেগুলি বনায়ন করার উপযোগী, সেইখানে মানুষ বাড়িঘর করছে, নগরায়ন করছে এবং সেখানে শিল্প কারখানাও কিছু কিছু গড়ে উঠেছে। এটা আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাই নিজেদের টিকিয়ে রাখতে এখন শুধু বন রক্ষা নয়, তাগিদ বাড়ছে বন সম্প্রসারণের। কি অবস্থা বাংলাদেশের বন কিংবা বন্য পরিস্থিতির? বাংলাদেশের জীববৈচিত্র্য আর প্রাকৃতিক সম্পদের সবচাইতে বড় ক্ষেত্র পাহাড়ি বন। আর পাহাড়ের ওপর নির্ভরশীল জনগোষ্ঠীর চাহিদার বিপরীতে নিত্য নতুন বিকল্প সৃষ্টি করে সেসব ন্যাড়া পাহাড়ের সবুজ বনানী আবারও ফিরিয়ে দিতে প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছে বন বিভাগ। আর সেই চেষ্টার ফলও মিলছে পাহাড় প্রকৃতি একাকার হয়ে ওঠা এমন সৌন্দর্যে। চট্টগ্রামে আপনি হয়তো গেলে দেখবেন যে সমস্ত ন্যাড়া পাহাড় ছিল, এই সীতাকুণ্ড থেকে আপনার সেই মিরেশ্বরাই পর্যন্ত, এই ন্যাড়া পাহাড়গুলি এখন আর ন্যাড়া নেই। আপনি বলে অভিভূত হবেন যে কোনো না কোনো বৃক্ষের বাগান সেখানে ইতিমধ্যে সৃজিত হয়েছে। একক বন হিসেবে বৃহত্তম, বৈচিত্র্য আর সম্পদে ভরপুর সুন্দরবন শুধু বাংলাদেশে নয়, ম্যানগ্রোভ বন হিসেবে পুরো পৃথিবীর সবচাইতে বড় এক সম্পদের নাম। বঙ্গোপসাগরে সৃষ্ট ছোট বড় ঘূর্ণিঝড় আর প্রাকৃতিক তাণ্ডবের রক্ষা কবচ সুন্দরবন একই সঙ্গে প্রাণ বৈচিত্র্য আর বৃক্ষ সম্পদে ভরপুর। প্রায় 5 লাখ মানুষের জীবন জীবিকার উৎস সুন্দরবনকে রক্ষা করে প্রাণ প্রকৃতির অসীম সৌন্দর্য পুনর্নির্মাণে চরম ঝুঁকি নিয়ে দিন রাত কাজ করছেন বনকর্মীরা। আশ্চর্য, এই বনকে অক্ষত রাখতে গত 4 দশকে প্রাণ হারিয়েছেন 22 বনকর্মী। দেশের একেবারে মধ্যভাগে, যেখানে নগরায়নের প্রভাব সবচাইতে বেশি, ঢাকার অদূরের সেই ভাওয়াল শালবন প্রতিদিন অক্সিজেন জুগিয়ে চলছে কোটি কোটি মানুষের ফুসফুসে। শাল কিংবা গজারি গাছের এমন সমাহারও পৃথিবীতে বিরল।
ক্রমাগত বাড়তে থাকা নানান রকমের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশ বন বিভাগকে রক্ষা করতে হচ্ছে ব্যতিক্রম ধর্মী এই শালবনকে। শুধু বনভূমি নয়, অধুনা পর্যটনের অন্যতম ক্ষেত্র হয়ে ওঠা এমন জলাভূমির বন পৃথিবীর কম দেশেই আছে। বছরের প্রায় অর্ধেক সময় জুড়ে পানিতে ডুবে থাকা রাতারগুলের সৌন্দর্য শুধু সিলেটে নয়, হাওড়ের বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে এমন জলাভূমির বন। পর্যটনের অফুরান এই সম্ভাবনা জিইয়ে রাখা শুধু নয়, কিভাবে একে আরও বাড়িয়ে তোলা যায়, বৈচিত্র্যপূর্ণ এই সৌন্দর্য সম্ভার বন বিভাগ সজাগ দৃষ্টি রাখছে সেই দিকেও। প্রকৃতির নিজ হাতে সৃষ্ট এসব বনের বাইরে বাংলাদেশ বন বিভাগ চেষ্টা করে যাচ্ছে নতুন নতুন বনাঞ্চল সৃষ্টির। উপকূলে জেগে ওঠা চর এবং দ্বীপে প্রধানত বাইন ও কেওড়া গাছের এসব বন শুধু বাংলাদেশের বিস্তীর্ণ উপকূলের মানুষের জানমালই রক্ষা করে না, উপকূলীয় মৎস্য ভাণ্ডারের বিরাট উৎস এই প্যারাবন। বন সম্প্রসারণের অংশ হিসেবে সামাজিক বনায়নের উদ্যোগ আর এই কার্যক্রমের বিস্তার পৃথিবীব্যাপী বনায়নের মডেল হয়ে উঠছে বাংলাদেশ। একসময়ের দরিদ্র এই নারী এখন গ্রামের সচ্ছল এক পরিবারের চালিকা শক্তি। সরকারি পতিত জমিতে সামাজিক বনায়নের উপকারভোগী হিসেবে কাজ করছেন তিনি। পরিবেশের ভারসাম্য রক্ষায় অবদানের কথা না জানলেও তিনি বেশ ভালো করেই বুঝে গেছেন নিজের আর্থিক লাভের বিষয়টি। চাচি কয় টাকার গাছ বেচছেন? এইটা দিয়ে কি করছেন? প্রথমে বিক্রি করছি ৬১,০০০ আর পরে বিক্রি করছি ৪,৭৫,০০০। এটা দিয়ে কি করছেন? এটা আমার উন্নতি করছে আর কি। কিরকম? পড়াশোনা লেখাপড়া করেছি ছেলে মেয়ে, তারপরে মনে করেন যে বাড়িঘর করছি, গাড়ি কিনছি, আর মনে করেন যে এই বাগান করছি, বাড়ির মধ্যে ফল ফলালি গাছ বুনছি, বাগানে বুনছি ফল ফলালি গাছ ছেলে মেয়ে খাইবার নিবে। তারপরে মনে করেন যে যা কিছু আছে এখন চলনের রাস্তা তো বুঝেন না, খুব কষ্ট করছি, এখন ভালো হয়ে গেছি। এখন আগে থাকতাম ছিল দেড়া ঘরে, এখন থাকি ভালো ঘরে, আমি মনে করেন খাটে থাকি, আগে থাকতাম মাটি। প্রথম অবর্তে ৬৩,৫০০ টাকা আমি বাগান বিক্রি করছি। দ্বিতীয় অবর্তে ১০,১০,৮৪৫ টাকা বিক্রি করছি। তো এটার শেয়ার আমি পাইয়া আমি ছেলে মেয়ে লেখাপড়া করাইছি। আমার সংসারে বাড়তি ইনকাম বাইরে আছে, তার ফাঁকে আমি এটা করছি। আগের অভাবগুলো মনে করেন যে ওই দিন আইনা দিন খাইতাম, সংসার ঠিক মতো চলতো না, কষ্ট করে চলতাম। পরে সরকারে যখন আমাদের এই বাগানটা দিল, তখন আমরা এগুলা কইরা এখন ওই গাছপালার পাতা পোতা সুইরা টুরা বিক্রি কইরা বা বেচাকিনি করে আমরা চলি। এই বনের মধ্যে কোনো গাছপালা বলতে ছিল না, ছোট ছোট একটু মানে মোটা টোতা দুই একখানে ছিল। বেশিরভাগ মানুষ এলোমেলো করে ঘরবাড়ি করে জবরদখলে নিয়ে নিয়েছিল। তো বন বিভাগ যখন এই সামাজিক বনায়নের এই উন্নয়নমূলক কর্মকাণ্ডটা আমাদেরকে বোঝালেন, তখন এই অত্র এলাকার লোকজন বন বিভাগের ডাকে সাড়া দিয়ে এই ভূমির মধ্যে এই পরিবেশে আসলো। দেশ জুড়ে এমন নারী পুরুষের সংখ্যা ৫ লাখেরও বেশি, যারা ৫০,০০০ হেক্টরেরও বেশি সামাজিক বন সৃষ্টি করেছেন, নিজেরা আয় করেছেন ২০০ কোটি টাকারও বেশি, আর সমান পরিমাণ টাকা পেয়েছে সরকারও। নিজ নিজ এলাকার আর্থসামাজিক উন্নয়নের বড় অংশীদার তারা। ৮০ দশকের পর থেকে আমরা যে সামাজিক বনায়নের কার্যক্রম শুরু করেছি, প্রথম নর্থ বেঙ্গলে আমরা শুরু করেছি ৭টি জেলায়, পরবর্তীকালে আমরা প্রায় চট্টগ্রাম ছাড়া প্রায় ৬১টা জেলায় আমরা এই যে সামাজিক উন্নয়ন কার্যক্রম ব্যাপকভাবে আমরা গ্রহণ করি। কিভাবে মানুষের সাথে মানুষের অংশগ্রহণের মাধ্যমে সরকারি প্রকল্পগুলো বাস্তবায়িত হচ্ছে এবং টেকসইভাবে এইটার একটা নির্দিষ্ট সময় পরে লভ্যাংশ অত স্বচ্ছতার সাথে যে বিতরণ করছে এবং এই যে লোকাল লেভেলে এম্পাওয়ারমেন্ট হয়েছে, এইটা বিশ্বের কাছে একটি মডেল হিসাবে পরিগণিত হতে পারে। এর বাইরে সারা দেশের ৬১,০০০ কিলোমিটার সড়ক ও রেলপথের দুপাশের গাছের সারি,
বনায়নের নতুন মাত্রা সৃষ্টি করেছে। চেষ্টা থেমে নেই, অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে নতুন সব পদ্ধতি নিয়ে একটু একটি করে এগিয়ে চলছে বন বিভাগ। বন বিভাগের উল্লেখযোগ্য আরেক সফলতা গাজীপুরের প্রায় 4000 একর জমির উপর তৈরি এই সাফারি পার্ক। দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ এই পার্কে নিজ চোখে দেখলে শুধু চোখ জুড়াবে না, খোলা জায়গায় প্রাণীদের এমন বিচরণ আশ্চর্য করবে যে কোনো মানুষকে। অন্য সব গতানুগতিক সরকারি বিভাগের চাইতে সম্পূর্ণ ভিন্নতর উদ্দেশ্য ও কার্যক্রম নিয়ে এগোতে থাকা বন বিভাগের চ্যালেঞ্জ ও ঝুঁকির মাত্রা অনেক বেশি। দায়িত্ব পালন করতে গিয়ে এমনকি নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দেয়া বনকর্মীদের সুযোগ সুবিধা অত্যন্ত সামান্য। আমাদের অত্যন্ত জায়গায় ঝুঁকিপূর্ণ কাজ করতে হয়। একদিকে বাঘ, একদিকে কুমির, একদিকে সাপ, আরও অনেক ইত্যাদি ইত্যাদি। এমনকি আমাদের আপনার জায়গায় ডাকাতির সাথে অনেক সময় জায়গায় বিভিন্ন রকম সমস্যা হয়। যে কোনো বাঘের দ্বারা বা যে কোনো এই ধরনের কোনো আমাদের ভাতা নেই, যেটার কারণে আসলে আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখা খুবই অসম্ভব ব্যাপার। ছোট ট্রলার, আমাদের এই ট্রলার 7-8 জন আসছে এখন, তো এর যে আমরা অনেক দূর থেকে মানে বাজার করতে গেলেও আমাদের 7-8 ঘন্টা লাগে বাজার যাইতে, আবার আসতে লাগে 8 ঘন্টা, 16 ঘন্টার ব্যাপার। তো আমরা 7-8-10 দিনের বাজার নিয়ে আসি, নিয়ে এসে খাওয়া দাওয়া করি। অনেক সময় বাজার থাকে না, অনেক সময় মানে বিভিন্ন ওয়েদার খারাপ হয়ে গেলে আমরা যেতেও পারি না। অনুষ্ঠানে দেখা যায় আমার অনেক সময় আমরা 2 দিন না খেয়ে রয়েছি। তারপরও এত ছোট দেশের বিরাট জনসংখ্যা নিয়ে বাংলাদেশের বনভূমি রক্ষা কিংবা নতুন করে বনায়নের পথে এগিয়ে যাবার কাজটি সত্যি বেশ দুরূহ। সরকারের সীমিত সাধ্য, অসচেতন অর্ধশিক্ষিত জনগোষ্ঠীর নানামুখী প্রয়োজনের এমন চাপ মোকাবেলা করে কাজ চালিয়ে যেতে হচ্ছে বনকর্মীদের। 5-6 হাজার একর জায়গা একটা বিটের আন্ডারে থাকে, সেখানে আমাদের লোক থাকে 2 জন 3 জন 4 জন। এই স্বল্প সংখ্যক লোক দিয়ে এত বিশাল এরিয়া এটা সংরক্ষণ করা সবসময় দুরূহ হয়ে পড়ে, কিন্তু আমাদের পক্ষে অনেক সময় দুষ্কৃতিকারীদের দ্বারা আক্রান্ত হয় এবং এই আহত নিহত হওয়ার পরেও কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা তাদের সুবিধার জন্য, তাদের নিরাপত্তা বা প্রতিবিধান করার জন্য আমাদের কোনো রকম বাজেট থাকে না বা সেরকম সংস্থানও সরকারের নেই। বিশ্বব্যাপী পরিবেশ বিপর্যয়ের জন্য দায়ী না হয়েও বিপর্যস্ত পরিবেশে সবচাইতে বিপন্ন দেশগুলোর একটি বাংলাদেশকে লড়াই করতে হচ্ছে অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। বাংলাদেশের অন্তত 2 কোটি মানুষ কোনো না কোনোভাবে বনের উপর নির্ভরশীল। বন বিভাগ কমপক্ষে 8 কোটি নতুন চারা প্রতি বছরই রোপণ করছে। গত এক যুগে 1 লাখেরও বেশি দরিদ্র পরিবার সরকারি জমিতে লাগানো গাছ পাহারা দিয়ে আয় করেছে 210 কোটি টাকারও বেশি। সাধারণ মানুষ গাছ, বাঁশ, বেত, গোলপাতা, মধু, হোগলার মতো বনজ দ্রব্য বিক্রি করে আয় করছে প্রতি বছরই কয়েক কোটি টাকা। অল্প খরচে সাধারণ মানুষের বিনোদন, শিক্ষা এবং গবেষণার জন্য অন্তত 60টি ইকো ট্যুরিজম স্পট তৈরি করেছে বন বিভাগ। গত 4 দশকে প্রায় অর্ধশত বনকর্মী বন রক্ষা করতে গিয়ে বাঘ, কুমিরের মতো হিংস্র প্রাণী কিংবা বনদস্যুদের হাতে মারা গেছেন। অনেক বাধা, অনেক বিপত্তির মুখেও বন রক্ষার লড়াই থামবে না। আবার সরকার কিংবা জনসাধারণকেও প্রয়োজন মাফিক পাশে এসে দাঁড়াতে হবে, পালন করতে হবে নিজেদের দায়গুলো। সবার সম্মিলিত প্রচেষ্টা শুধু ভারসাম্য পরিবেশে টেকসই উন্নত একটি জাতিই গড়বে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সৃষ্টি করবে বুক ভরে দম নেবার মতো একটি দেশ, একটি পৃথিবী।